হ্যালো কিষানো ভাইও, আমি চলে এসেছি একটা জমিতে। এই জমিটা আজকে 15 দিন হলো রোয়া। তো এখনও কোনো ফসফরাস, ডিএপি, ইউরিয়া সার কিছু দিইনি। আমি দিব, যা ঘাসগুলো আছে আগাছাগুলো সবগুলো পরিষ্কার করে তুলে দিয়ে দিব। তো আপনারা যারা কৃষক ভাই, আপনারা দেখবেন যে জমি চাষ করছেন, তো অবশ্যই দেখবেন যে রেল আছে, রেলের ধারে যে ঘাসগুলো, এই ঘাসগুলো অবশ্যই এই যে লতা বেড়ে চলে যাচ্ছে, এরা দিনের দিন বেড়ে চলে যাবে। ধান রোয়ার থেকে ঘাসগুলো বেশি চলে যায় দূরে দূরে। তো এই ঘাসগুলো অবশ্যই ছিঁড়ে তুলে দিবেন না, কেননা এই ঘাস দিয়ে যে আপনার মাজরা পোকা, যা লেদা পোকা, মাজরা পোকাটা এই ঘাস দিয়ে যায় জমিতে, ধানে যাই ক্ষতি করে। তো আপনারা ঘাস, এই যে রেলের ধারে যে ঘাসগুলো মানে লতা বেড়ে থাকবে, অবশ্যই ঘাসগুলো ছিঁড়ে পরিষ্কার করার চেষ্টা করবেন, কেননা এটা দিয়েই যে মাজরিয়া লেদা পোকা এগুলো ধানকে আক্রমণ করে, ধানের গুছোগুলোকে আক্রমণ করে, তাই নষ্ট করে দেয়। তো আমি এবার এটাতে আপনার জিঙ্ক দিব। অবশ্যই ধানে জিঙ্ক দিবেন। জিঙ্কে যে আপনার ধানে মাজরিয়া লাল হয়ে যায় পাশিগুলো, সেগুলো জিঙ্ক দিলে লাল হবে না। জিঙ্কের অনেক ফায়দা আছে। জিঙ্কটা দিবেন আপনি আলাদা করে দিবেন জিঙ্কটা অবশ্যই, যে ডিএপি ফসফরাসের সঙ্গে দিবেন না, ইউরিয়ার সঙ্গে দেবেন না, জিঙ্কটা আলাদা করে ছিটাবেন, অবশ্যই কাজ পাবেন জিঙ্কে। ধানের যে দেখবেন আর এটাই আলাদা হবে, পাশকাঠি বাড়বে, ধানের ভিটামিন জিঙ্কের অভাবে ধান ছোট হয়ে থাকে, লাল হয়ে যায়, সেটা হবে না। অবশ্যই জিঙ্ক দিবেন। 1 বিঘে 1 একর জমিতে 3 কিলো করে জিঙ্ক দিবেন, দেখবেন একদম ফায়দা অনেক পাবেন। আমি এখানে দেখছেন যে ধানের এটা রয়েছে, তার পাতাগুলো খেয়ে নিয়েছে, এই যে ফুটা ফুটা করে খেয়ে নিয়েছে। এগুলো হচ্ছে পোকাতে খেয়ে নিয়েছে, মাজরা পোকায়, মানে সাদা সাদা পাংখা পোকাতে এগুলো খেয়ে নিয়েছে। ডিমি বাসা করেছে, এতে মাজরা পোকাতে বাসা করেছে। আমি এটাতে জিঙ্ক দিব। আমি এগুলো খেয়ে নিয়েছে, এগুলো সাদা সাদা যে পোকা, এই তো পোকা, এই পোকাতে বাসা করে খেয়ে নিচ্ছে। তাই জন্য আমি স্প্রে করবো। তা আপনারা অবশ্যই দেখবেন, লক্ষ্য করবেন, আর অবশ্যই এই ঘাসগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। তো ভাইও, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই দিবেন, সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে।